আমি আমার বাসার সামনে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা কত কষ্ট করে কাজ করে, আমি এটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। এই যে দেখেন অন্ধকারের মধ্যে উঠে কোনো লাইট টাইট কিচ্ছু নাই, এতগুলা কারেন্টের তার। এবং মজার জিনিস হচ্ছে গিয়ে যে এই লাইনম্যানদের কিন্তু দিনে রাইতে 24 ঘন্টায় কাজ করতে হয়। ইভেন এদেরকে কোনো দল করার জন্য যে শ্রমিক ইউনিয়ন, এই লাইনম্যানদের ইউনিয়ন করার কোনো সুযোগ মারাও যায়। এখন পল্লী বিদ্যুৎ তারে কিছু দিলে দিবে, না দিলে নাই, খুব বেশি সুযোগ সে পাবে না। তা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে যাই যে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা কত কষ্ট করে, অথচ এই লাইনম্যানদেরকেই কি পরিমাণ মানে নিগৃহীত করা হয় চিন্তাই করা যায় না। এদের কোনো ইউনিয়ন করার সুযোগ নাই। চা শ্রমিকদের পর্যন্ত ইউনিয়ন আছে, যে কোনো ধরনের শ্রমিকদের ইউনিয়ন আছে, কিন্তু লাইনম্যানদের ছুটিও দেয় না। এই দেখেন লাইনম্যানদের কোনো ইউনিয়নও নাই, ছুটিও নাই, 24 ঘন্টা কাজ করতে হয়। এটা এক ধরনের নির্দয়তা। আমি জানি না যে কি কারণে ইউনিয়ন করার সুযোগ দিলে, বা এই যে এই লোকটা যদি এখন মারা যায়, এই লোকটা জানেন মারা গেলে পরে ওই যে কিভাবে বিভিন্নভাবে গোপন দিলে দিবে, না দিলে নাই। শ্রমিকদের যে প্রাপ্য, এইটাও ইউনিয়ন না করার কারণে এরা অধিকার বলে নাই বললেই চলে। আমি আমার এলাকায় দেখেন এই পল্লী বিদ্যুতের আজকে এই লাইনম্যান কাজ করতেছে, আপনারা অন্ধকারে দেখতে পারেন কিনা, এখানে আসো। এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এই খুঁটি, এই উপরে আছেন, দেখা যায় কিনা। আর এক ভদ্রলোক এখান থেকে টর্চ লাইট মারতেছেন। উনিও ভাই আপনি টর্চ লাইট মারে এটা রিস্ক, এখন কি করবেন? উনি একটা ব্যথা পাইলে পরে কি করা কইলে রিস্ক হলে তার ভাগ্য থাকলে সে নিয়ে যাইতে হবে। এইভাবেই আমরা চলছে জীবন, এইভাবেই চলছে। আপনাদের কাজ করতে কি প্রায় 24 ঘন্টায় নাকি? হ্যাঁ, আমাদের শিডিউল আছে 24 ঘন্টায় কাজ করা লাগে। এইভাবে এই যে আপনাদের কি, আপনারা তো কোনো ইউনিয়নও করতে পারেন না, আপনাদের তো অধিকারের ব্যাপারে কোনো কথাও বলা যায় না। আমরা চুপচাপই থাকতে হয়, চুপচাপ থাকতে হয়। এই যে দেখেন অবস্থাটা, এই যে চুপচাপ থেকে মানে আপনি যদি একটা লোকরে যদি নির্যাতন করেন, একটা কমিউনিটির লোকরে, এটা তো এক ধরনের নির্যাতন। তারা তাদের অধিকারের কথা বলতে পারবে না, সারাদিন কষ্ট করে যাবে। এইভাবে কিন্তু অনেক সিকিউরিটি গার্ডদের এই অবস্থা করা হয়। আমি জানি না, হয়তো স্ট্র্যাটেজিক কারণে অনেকে এইগুলা করেন, কিন্তু এদেরও তো পরিবার আছে, এদেরও তো জীবন আছে। এই জীবনটা আমি মনে করি যে যদি এদেরকে মূল্যায়ন না করেন, তো বিভিন্নভাবে আপনি আসলে প্রকৃত অর্থে যে একটা সামাজিক ন্যায়পরায়ণতা বা ন্যায় বিচার যেটা বলা হয়, এটা কোনোদিনই কোনোভাবেই রক্ষা হবে বলে আমার মনে হয় না। এই পর্যায়ে আজকে আমি আমার এলাকার এই জায়গা থেকে বিদায় নেওয়ার আগে শুধু আপনাদের যারা অথরিটি আছেন তাদেরকে বলবো যে তাদেরকে প্রাপ্য যদি কাজ করান 24 ঘন্টা, অসুবিধা নাই, তাদেরকে এই সুবিধাটুকু তো দিবেন। এইরকম দেখেন, এইরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি উঠতে, এত উপরে উঠে কাজ করতে পারবেন। দেখেন এদেরকে যদি এই সুবিধাটা না দেন, আমি হাইকোর্টে থাকি বইলা জানি এদের মামলাটা চলে, এদেরকে কোনো ইউনিয়ন করার পর্যন্ত কোনো সুযোগ দেওয়া হয় না। অথচ যারা কর্মচারী, যারা এইরকম লাইনম্যান, তাদের কোনো লাইফ নাই। কিন্তু যারা এই যে জিএম আছেন, তারা তো বিভিন্নভাবে দেবীর জীবনযাত্রা আছে। এবং জানেন আপনারা বিদ্যুতের ব্যাপারে কি পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু এরা কিন্তু দুর্নীতির অংশ না, দুর্নীতির অংশ অন্যরা। এরা কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে, আর এরা মরতেছে, কিন্তু কোনো সুবিধার আওতায় এরা আসে না। পরিশেষে আবারও বলবো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি যে বঙ্গবন্ধু কন্যা, উনি চেষ্টা করলে, উনার নজরে যদি এটা আনা যায়, নিশ্চয়ই এরা এদের ভাগ্য এক সময় না এক সময় খুলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।